আমার জীবনের শ্যামলীতে যখন চাকরি করতাম, ঢাকায় আসছি, আসার পরে মনে করলাম যে ওই প্যারড হয় না, পিটি প্যারড 26শে মার্চ আর 16 ডিসেম্বরে সবাই খালি বলতেছে যে পুরান এয়ারপোর্টে, বলে হুজুর চলেন একটু দেখে আসি সেনাবাহিনীর কেমন কি। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম এক সেনাবাহিনীর এক কনস্টেবল, হয়তো হাই র্যাঙ্কের অফিসার, তিনি খালি এমন একটা কমেন্ট দিল মাইকে, এমন একটা শব্দ করলো, মনে হয় থরথর করে কাঁপলো। আমি বলছি বাপরে বাপ, সেনাবাহিনীর এই কমেন্ট এখন পর্যন্ত বলে নাই, খালি সাবধান বলছে। এই সাবধান বলতে গিয়ে এর আগে যে একটা শব্দ, এটা বলা যাবে না এখানে, না হলে তো বলতামই। এমন জোরে আওয়াজ করলো, মনে হয় থরথর করে প্যারট কাঁপতেছে। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবা ইকরামদেরকে ওয়াজ করতে গিয়ে এইরকম সাবধান করে দিতেন, কান্নাহু ইয়ানজুরু জাইশা, কেমন যেন তিনি সেনাবাহিনীদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু আকবার। তবে যাদের হার্ট দুর্বল, তারা এই সহ্য করতে পারবে না এত জোরে আওয়াজ। হার্ট দুর্বল কাদের জানেন? বলবো, কষ্ট পাইবেন না, এটা আমার বলতে হবে। হার্ট দুর্বল কেমনে বুঝলাম? আমি হবিগঞ্জে একটা প্রোগ্রামে গেলাম। হবিগঞ্জে প্রোগ্রাম করতে গিয়ে মাইকের সাউন্ড একটু বাড়াই দিছে। তো মাইকের সাউন্ড বাড়াই দেওয়ার পরে কর্তৃপক্ষ এসে বলতেছে, হুজুর ওয়াজ খালি মুখে করার লাগবে। বলে কারণটা কি? প্রতিদিন কথা বলার লাগে, খালি মুখে তো ওয়াজ করা যায় না। কয় পাশে হুজুর ফার্মের মুরগি আছে। কি? আমি বললাম তাতে সমস্যা কি? কয় হুজুর এটা আপনি মোল্লা মৌলবি জানবেন না, সমস্যা আপনি এটা বুঝবেন। আমি কি সমস্যাটা বলেন? কয় হুজুর ফার্মের মুরগি যে আছে, ওরা জোরে আওয়াজ শুনলে স্টক করে। কি করে? মারা যায়। কারণটা কি? কই হুজুর যখন বৃষ্টি ঝড় তুফান হয়, বিদ্যুৎ চমকায়, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, সদকা করি যেন আল্লাহ বিদ্যুৎ চমকানোটা একটু কমাই দেয়। বললাম কারণটা কি? কই হুজুর জানেন না, এই মুরগিগুলো তো চোরে খায় না, মানে বিভিন্ন জায়গায় বিচরণ করে খায় না, এগুলো ফিট খায়। ফিটের মধ্যে ভেজাল জিনিস আছে, এই ভেজাল খাইতে খাইতে এদের হার্ট দুর্বল হয়েছে। যারা সুদখোর, ঘুষখোর, জালেম, যারা জুলুম করে, যারা আরেকজনকে ওজনে কম দিয়ে খায়, এদের হৃদয়টা দুরু 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 করে। আল্লাহ হুজুর জানি আমারে ধরে নাকি, হুজুর এদিকে তাকায় নাকি, এদিকে তাকায় নাকি। কিন্তু মনে রাখবেন, আমরা কারো দিকে তাকাই বলি না। যেটা কোরআনের কথা, যেটা নবীর কথা, যেটা সুন্নতের কথা, সেটা বলবোই। কার ভালো লাগবে, কার খারাপ লাগবে, এটা তো দেখলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বলেন না, এটা তো আমাকে বলতে হবে, আমার তো উপায় নাই। এখন এরকম যদি ফার্মের মুরগির মতো হাত দুর্বল হয়, তাহলে তো চিন্তা ভাবনা করতে হবে, ওর তো মসজিদে আসা কঠিন হয়ে যাবে। তারপরও কিছু সহ্য করতেই হবে। আল্লাহু আকবার বলেন। আমি এত কসম করে আসি, মানে কসম মানে খুব নিয়ত করে আসি, আজকে কোনো জোরে কথা বলবো না, আস্তে আস্তে বলবো। এখানে আসলে গিয়ার অটোমেটিক বেড়ে যায়। এটা আমার কন্ট্রোলে না, কন্ট্রোলে উপরে। আল্লাহু আকবার বলেন। এত নিয়ত করে আসি যে আস্তে আস্তে করে বলবো, আস্তে আস্তে করে ধীরে ধীরে বলবো। কিন্তু সব কথা তো ধীরে বলা যায় না, যায় নাকি? জোরে বলেন। আপনি